আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না, দেশের নিরাপত্তা কে দিলেন? এই ফারুক হাসান কারা, এই নুরুল হক নূর কারা, এই হাজার ভবন কারা, এই রাশেদ কারিয়া কারা, সমগ্র বাংলাদেশের মানুষ জানে। এই জঙ্গি কায়দায় ভারত হামলা করলো, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করালো না। তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজ সকাল 6টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে, এই ষড়যন্ত্র করে দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে, ছাত্র অধিকার পরিষদ অ্যাকশনে চলে যাবে। আমরা অ্যাকশনে চলে যাব, তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না, শ্রদ্ধা করছি না, এই সরকারের কথা আমরা শুনছি না, মানছি না। যখন আমার জীবনের নিরাপত্তাও আপনি দিতে পারছেন না, তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোরার করব? আমার আগে নিজের জীবনের নিরাপত্তা দরকার। আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না, দেশের নিরাপত্তা কে দিলেন? এই ফারুক হাসান কারা, এই নুরুল হক নূর কারা, এই হাজার ভবন কারা, এই রাশেদ কারিয়া কারা, সমগ্র বাংলাদেশের মানুষ জানে। 2018 সালে এই নেতাদের যদি তৈরি না হতো, তাহলে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান হতো না। সুতরাং আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদার নিতে দেখা যাচ্ছে, 71 ঠিকাদার নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন, আপনাদেরকেও বুঝতে হবে যে এই ভাতৃঘাতী সংঘাত, এই যে সহিংসতা, এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে, আপনারা কিন্তু এর দায় এড়াতে পারবেন না। উপদেষ্টা মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জানার কথা, চেনার কথা, এই যে তরুণ যুবকরা যারা হামলার শিকার হয়েছে, তারা আসলে কারা? আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, আর না হলে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সংহতির জন্য আমরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করছি। তার মানে এই নয় যে এইটা আমাদের দুর্বলতা। দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করবেন না। সকাল 6টার ভিতরে তাদের গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণ না করা হলে বাংলাদেশের পরবর্তীতে যে পরিস্থিতি হবে, এর জন্য দায়ী থাকবে এই সরকার।